আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, আমরা সকলেই জানি যে প্রধান 4টি যে আসমানি কিতাব রয়েছে তার ভিতরে কুরআন শরীফ হলো আরবি ভাষায় লেখা এবং আরবি ভাষায় নাজিল হয়েছে। কিন্তু তোমরা হয়তোবা অনেকেই জানো না যে আর বাকি যে 3টি আসমানি কিতাব রয়েছে সেগুলো কোন ভাষায় নাজিল হয়েছিল আর বর্তমানে কোন ভাষায় সেই আসমানি কিতাবগুলি রয়েছে। তো আজকের ভিডিওতে এই নিয়েই আলোচনা করা হবে। আর সাথে আছি আমি সৈয়দ মেহেদি। চলুন আজকের সর্বপ্রথম ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা সর্বপ্রথমে কথা বলবো কোরআন শরীফ নিয়ে। কোরআন শরীফ আরবি ভাষায় লেখা, মানুষ ও জিন জাতির হেদায়েতের জন্য নাজিলকৃত সর্বশেষ আসমানি কিতাবের নাম পবিত্র আল কোরআন। সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আরবি ভাষায় এই কিতাবটি অবতীর্ণ করা হয়। নবীজির মাতৃভাষা ছিল আরবি, তাই এই কিতাব আরবিতেই নাজিল করা হয়েছে। এ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আমি একে আরবি কোরআন রূপে নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো। আর বর্তমান সময়ে তুমি কোরআনকে পৃথিবীর যে কোনো ভাষায় পড়তে পারবে এবং তার অর্থও বুঝতে পারবে। এবং তারপরে কথা বলবো ইনজিল কিতাব নিয়ে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের নবী হযরত ঈসা আলাইহিস সালামের উপর যে কিতাবটি অবতীর্ণ হয়েছিল সেই কিতাবের নাম ইনজিল। আর এ বিষয়ে পবিত্র কোরআন শরীফে সূরা মায়েদার 46 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আর আমি তাদের পিছনে মরিয়ম পুত্র ঈসাকে পাঠিয়েছিলাম তার সম্মুখে বিদ্যমান তাওরাতের সত্যায়নকারী রূপে এবং তাকে দিয়েছিলাম ইনজিল, এতে রয়েছে হিদায়াত ও আলো। আর বর্তমান সময়ের ইনজিল অথবা বাইবেল কিতাবের নতুন কিছু সংস্করণ গ্রিক ভাষা থেকে অনুবাদ করে ইংলিশ ভাষায় লেখা। কিন্তু ঈসা আলাইহিস সালামের মাতৃভাষা গ্রিক ছিল না। প্রাচীন যুগ থেকেই বনি ইসরাইলের মাতৃভাষা ছিল হিব্রু এবং কিছু কিছু জায়গাতে আরামাইক ভাষাও সেই সময়ের ফিলিস্তিনে প্রচলিত ছিল। আর এই কারণেই ইনজিল কিতাবটি আরামাইক অথবা হিব্রু ভাষায় নাজিল হওয়ার সম্ভাবনাটা বেশি। এবং তারপরে কথা বলবো জাবুর কিতাব নিয়ে। পবিত্র কোরআনের ভাষ্য অনুযায়ী জাবুর দাউদ আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়েছে। এই কিতাব সম্পর্কে পবিত্র কোরআনে সূরা নিসার 163 নং আয়াতের শেষের দিকে ইরশাদ হয়েছে, সুলাইমানের কাছে ওহী প্রেরণ করেছিলাম এবং দাউদকে জাবুর দিয়েছিলাম। আর জাবুর কিতাবটি কোন ভাষায় নাজিল হয়েছে এটা একদম কনফার্ম হয়ে কোনোদিনও বলা সম্ভব নয়। তবে ইসলাম ওয়েবের তথ্য মতে দাউদ আলাইহিস সালাম ছিলেন বনি ইসরাইলের নবী। আর কোরআনের ভাষ্য মতে মহান আল্লাহ তাআলা কোন রাসূলকে তার জাতির ভাষা ছাড়া পাঠাননি। সেই হিসাবে বনি ইসরাইলের মাতৃভাষা যেহেতু ছিল হিব্রু, তাই জাবুর কিতাবটি হিব্রু ভাষায় অবতীর্ণ হওয়ার সম্ভাবনাটাই বেশি। এবং তারপরে কথা বলবো আমরা তাওরাত কিতাব নিয়ে। তাওরাত নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপর। এ সম্পর্কে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আমি তাওরাত অবতীর্ণ করেছি যাতে আছে পথ নির্দেশনা ও আলো। আল্লাহর অনুগত নবীরা সেই অনুসারে ইহুদিদের পরিচালনা করত এবং খোদা ভীরু ও জ্ঞানীরাও। যেহেতু মুসা আলাইহিস সালামের মাতৃভাষা ছিল হিব্রু, তাই তার উপর নাজিলকৃত কিতাব হিব্রু ভাষায় নাজিল হয় এবং তার নাম হিব্রু ভাষায় রাখা হয়। আর বন্ধুরা, এই ভিডিওটি সম্পূর্ণ অনলাইন তথ্য হিসেবে বানানো হয়েছে। আর এই ভিডিওতে কোনো ভুল থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর বন্ধুরা, আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।